আমি ফুল ভেবে ভুল করেছি। তুমি প্রজাপতির মতো মেললে পাখা, আমি তোমার হয়ে থাকতে গিয়ে। শুনলাম মার্কেটে নাকি ধর্ষক সব বিল্লালের নাকি নতুন বই বের হয়েছে। আমার বাল ছেঁড়া গেল। ওমর ভাই সহ সবাইকে এই বইকে রোস্ট করছে না, ফ্রিতে প্রমোশন করে দিচ্ছে। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এই ভাইকে যারা চিনেন না তারা আস্ত একটা দেখলাম থটস অফ বিল্লালের 100 টাকা দামের একটা বইকে সেটার দাম নাকি আবার $8.20 সামথিং এরকম, বাংলা টাকা 1000 টাকা। না, মানে আমি সেটা বলতেছে না, তার বই সে 1000 টাকা কেন 1 লক্ষ টাকা বিক্রি করলো নাকি সেটা মানুষ কিনবে? কারণ সে তার সাধারণ মানুষ নয়, সে 3 মাসে 42 লক্ষ টাকা কামায়। সে মেসি, নেইমার, CR7 এর মতো নিজেকে মনে করে। আমার ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে একটা রিকোয়েস্ট, এই বিল্লালকে তাদের দা লুফর মিউজিয়ামে সাজিয়ে রাখা হোক, যেন তাকে দেখে পৃথিবীর সবাই ফেসবুকে কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা পায়। এটা পাগলামি না খালা, এটাই সত্য। না দেখেন ভাই, সে প্রথমত 100 টাকার বইয়ের দাম নিয়েছে 1000 টাকা, যেখানে রকমারিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বই পাওয়া যাচ্ছে 100 থেকে 200 টাকার ভিতরে, আর বিশ্বকবি রবীন্দ্রনাথের বইও পাওয়া যাচ্ছে 100 থেকে 200 টাকার ভিতরে, আর এনার বইয়ের দাম 1000 টাকা। আবার তার 150 টাকার টি শার্টের দাম নিয়েছে 700 টাকা। তার এত দাম নেওয়ার কারণ সে এত সময় দিয়ে বইটি লিখেছে, তার সময় নষ্ট হয়েছে তার জন্য। আচ্ছা, তার কাছে কত টাকা আছে শুনবেন? আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, না আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো। ভাই ওনার কাছে এত টাকা আছে, কিন্তু তিনি থাকে টিনের ঘরে। যাই হোক, এসব বিষয় নিয়ে আর কথা বলতে চায় না। একে নিয়ে দেখলাম অনেকে টিকটক ভিডিও বানিয়েছে, যেমন আমাদের গুগু ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এই ভাইকে যারা চিনেন না আবার দেখলাম ওমর ভাইয়ের নতুন ভিডিওতে এর বই নিয়ে অনেক কথা বলেছে। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি। আমি শিওর তারা সকলে একত্রিত হয়ে ফেরিতে এই জঘন্য ভালোবাসার গর্জন বইটি প্রমোট করেছে। শুধু ওমর নয়, নাসা ভাইকেও দেখলাম একে নিয়ে ভিডিও বানিয়েছে। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। নাসা ভাই এক ভিডিওতে বলেছিল কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা শুরু হয় থটস অফ বিল্লাল আব্বাকে দেখে। এই বিল্লাল এখন অনেকের বাপ হয়েছে, তাকে দেখে অনেকে ফেসবুকে ভিডিও বানিয়ে লক্ষ টাকা কামিয়েছে। কোন টিকটকারের নতুন সেলন ওপেন হলে ওমর ভাই যেমন ফ্রিতে প্রমোশন করে দেয়, কে কার বউরে নিয়ে ভিডিও করলো, অর্থাৎ বউ ব্যবসা করলো, সারাদিন এটা নিয়ে পড়ে থাকে। এখন আবার একজন বই লিখছে, নতুন করে আবার তার পেছনে পড়েছে। শুধু সে একা না, তার সাথে আরো অনেকে আছে। এর ভিতরে কেস একটা, ফারাবি একটা, আর অনেকে তো আছেই। আসলে তাদের কাছে ওমর ভাই যাকে ভালো বলে সে ভালো, আর যাকে খারাপ বলে সে খারাপ হয়ে যাবেই। আসলে সত্যি বলতে আমাদের দেশের অবস্থা এখন অথপচল। কেননা এদেশে টিকটকাররা মুভি করতে পারে, খেলাররা রাজনীতিবিদ হতে পারে, নায়িকারও রাজনীতিবিদ হতে পারে, আবার সরকার তাড়ানো আন্দোলন করে আবার নিজেই সরকার হতে পারে। শুধুমাত্র এই একটি জায়গায় ফাঁকা ছিল যেখানে টিকটকাররা কবি হওয়ার, সেইটাই করে দেখালো আমাদের এই বিল্লাল ভাই। আমাদের এই বিলাল ভাই শুধু ঘরে মোমবাতি জ্বালিয়ে বই পড়ে না, সেই রাস্তায় রাস্তায় হেঁটে ক্ষুধার্তদের খাদ্য খাওয়ান, ফেসবুকে ভিডিও দিয়ে কিছু টাকা কামান, সেইখান থেকে গরিবদের কিছু টাকা সাহায্য করেন এবং বাকি টাকা নিজের পকেটেই ঢোকান। সোজা বাংলায় বললে তাকে বলে দালালি। আর মতোই কিছুটা বাংলাদেশের অনারী ক্রিকেট টিম। এই অনারী ক্রিকেট টিমের যেমন এদেশে কোনো প্রয়োজন নেই, ঠিক তেমনি বিলাল ভাইকে এদেশে কোনো প্রয়োজন নেই। তাই এদেরকে নাইজেরিয়ায় পাঠিয়ে দেওয়া হোক, তাতে করে অনারী ক্রিকেট টিম সেখানে যে কিছু কাজ করে খেতে পারবে, বিলাল ভাই সেখানে গিয়ে গরিবদের খাদ্য বিলাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। তাদেরকে যদি আপনারা না পাঠাতে পারেন তাহলে আমাকে বলেন, আমি নাইজেরিয়া প্রেসিডেন্ট বোলা আহমেদের সাথে কথা বলে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করে দেবো। সো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আজকে ভিডিও কেমন হলো তা অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন এবং ভিডিওটি থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল পেজ দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।